হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়াসিন চৌধুরী। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বের হচ্ছি আজারবাইজানের উদ্দেশ্যে। 7:50-এ আমার ফ্লাইট হবে শারজা থেকে। ওকে দেন এখন আমি 5:30টায় বের হচ্ছি। গাইস, দুইটা গাড়ি থাকার পরও আমার এখন ট্যাক্সি করতে হচ্ছে। ট্যাক্সি করতে ওয়েট করতেছি। গাড়ি কোনো কাজে আসছো না, কারণ এয়ারপোর্টে গাড়ি পার্কিং করে রাখার কোনো সিস্টেম নেই। এয়ারপোর্টের ভেতরে বাচ্চাদের কন্ট্রোল করার জন্য, বাচ্চাদের খেলার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন প্লেগ্রাউন্ড করা হয়েছে। গাইস, এখন দেখতেই পাচ্ছেন চলে আসছে ইমিগ্রেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন ইমিগ্রেশনের অবস্থা। হোটেল বুকিং তো হয়ে গেছে আমার, ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। ওটা তেমন ভালো লাগলো না, ঠিক আছে। কি বলবো, এয়ারপোর্টের কোনো সিস্টেমই ভালো লাগে নাই, ইমিগ্রেশনটা ভালো লাগে নাই, বাট ইমিগ্রেশনে তেমন কোনো সওয়াল জবাব করে নাই, ঠিক আছে। সো গাইস, আমি এখন বাকুতে আছি, বাকু এয়ারপোর্টে। আপনারা এয়ারপোর্টটা দেখতেই পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন পুলিশ দাঁড়ায় আছে, এখানে দেখতেছেন ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। অনেকেই কিন্তু আপ ডাউন করতেছে, আপনি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বাকু এয়ারপোর্ট অ্যান্ড এখন ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। গাইস, দেখা যাক ট্যাক্সি কি করতে পারি। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার হোটেল, এবং নিচে নেমেই কিন্তু দেখছেন অনেক অনেক ফলের সমাহার। আর কি বলবো, আসলে সত্যি কথা বলতে মনে হচ্ছে না যে অন্য দেশে আছি। একদম আমাদের বাংলাদেশের মতোই, পাকিস্তানের মতোই, ইন্ডিয়ার মতোই, ঠিক আছে। এইভাবে কিন্তু বাইরে বিক্রি করতেছে, তারা কিন্তু ইংলিশ বোঝে না। আমি গাইস, এটা হচ্ছে নিজামি স্ট্রিট। গাইস, মনোমুগ্ধকর। আসলে এখানে টুরিস্ট অনেক 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 বেশি হয়ে গেছে। টুরিস্টরা কিন্তু এই মৌসুমটা অনেক পছন্দ করে, যার কারণে আসলে বিভিন্ন দেশের মানুষ পাবেন। আমি এইমাত্র ওখানে আমার হোটেল, এবং একটু সামনে এসে 10 মিটারও হবে না আমি
এই নিজাম স্ট্রিটে চলে আসছি। এই স্ট্রিটটা কিন্তু খুবই জনপ্রিয় স্ট্রিট। এখানে আপনি সব ধরনের মানুষ খুঁজে পাবেন, সব ধরনের রেস্টুরেন্ট, যেরকম খেতে চান এশিয়ান খাবার আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এখানে আসলে বেশিরভাগ মানুষ কিন্তু এখানে হোটেল নাজিম স্ট্রিটে নেয়। ঠিক আছে, আমিও হোটেলটা নাজিম স্ট্রিটে নিছি। আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরা নাজিম স্ট্রিট, ওকে, আল নিজামি স্ট্রিট আই থিঙ্ক। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে অবশ্যই আমাদের পাকিস্তানি অথবা অথবা ইন্ডিয়ান, বাংলাদেশি এরকম রেস্টুরেন্ট আমরা পেয়ে যাব। দেখতেছেন যে কীরকম সমারোহ। আর ওয়েদারটা তো আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কত ভালো একটা ওয়েদার। কিন্তু খুব বেশি স্ক্যাম হয়। এই যে মানুষটা দেখতেছেন উনি আমাকে বলছে যে এইখানে আপনি পাকিস্তানি বা ইন্ডিয়ান যদি হোটেল চান আপনি পাবেন, আপনি আমার সাথে আসেন। বাট আমি ওনার সাথে কোনো কোনো ধরনের চিপাই বা অন্ধকার রাস্তা আমি কিন্তু যাব না। ঠিক আছে, আমি জাস্ট এখান পর্যন্ত আসছি দেখার জন্য। উনি বলতেছে এখানে একটা পাকিস্তানি হোটেল আছে। গাইস, আমি আসছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। অ্যান্ড আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু টোটালি কাটা হয়েছে একদম ভালো করে। তো আপনারা যে রেস্টুরেন্টে ঢোকেন, ঠিক আছে, একটু প্রাইসটা দেখে নেবেন। অনেকে কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন ফ্রম দিকা 18 মানে ইউইতে তো এটা এখানে 1 মান্নাত, ইউইতে 2 দিরহাম এর বেশি। ঠিক আছে, এখানে মান্নাত তো প্রায় ডলারের কাছাকাছি আর কি। দেখতেই পাচ্ছেন এখানে চানা মশলা মানে ইউই দিরহাম আপনার প্রায় 20 দিরহাম আসবে। গাইস, এখন আমি নিজাম স্ট্রিটে বসে আছি অ্যান্ড আপনাদের দেখানোর চেষ্টা করি রাস্তায় নায়ালদারা পপকর্ন এবং তাদের কি কি জানি বিক্রি করতেছে। টি শার্ট এখান থেকে নিতে পারেন, বাট 20 আজারবাইজানি দিরহাম বা যেটাই বলেন সম মানাত, মানে প্রায় ইউইতে 45 টাকার মতো পড়ে। ঠিক আছে, দেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় 5:30টার দিকে আর কি, অনেকের সরগম। এখানে কিন্তু এশিয়ান অনেক কম। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা হুক্কা বার আছে। ঠিক আছে, এখানে একটা হুক্কা বার আছে। গাইস, লিটারলি এখন কিন্তু এখানে 7টা বাজতে, 7টার উপরে, প্রায় 7:10 হয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন যে এখানে এখন 7টা বাজছে? লিটারলি অন্য দেশে আপনার প্রায় 6টা, 6:30টার দিকে কিন্তু ভালোই আঁধার হয়ে যায় আর কি। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানের মহল এখনো একদম ফকফকা দিনের মতোই আছে, যেমন 4টা 3টা এরকমই লাগতেছে। ঠিক আছে, দেখেন গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনি সব ধরনের কিন্তু খাবার পেয়ে যাবেন। পুলিশের কিন্তু অনেক টহল এখানে। সন্ধ্যা 7:20 বাজতেছে এখন। আপনি এখনের ভিউটা কিন্তু দেখতে পাচ্ছেন। সো গাইস, আমি একটা শপিং মলে ঢুকলাম। যদি ভালো কাপড় চান বা ভালো কিছু চান তো এখান থেকে কিন্তু আপনারা বাজার করতে পারেন। বাট এখান থেকে শপিং করলে দামটাও একটু ভালো, মানে বেশি, আপনি একটা ভালো জিনিস পাবেন। গাইস, শপিং মলটাতে অনেক কিছুই ভালো লাগলো এবং প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু পণ্যগুলো ভালো। ভালো কিছু শপিং করতে চাইলে আপনি এখানে করতে পারবেন, বাট এখানে প্রাইসটা একটু হাই থাকবে, একটু না অনেক বেশি, ডাবল হাই থাকবে দুবাইয়ের ক্ষেত্রে আর কি। যদি দুবাইয়ের প্রাইসগুলো দেখেন সেখান থেকে আপনার প্রাইসগুলো ডাবল হবে, বাট আপনি স্টাইলিশ কাপড় পেয়ে যাবেন। এখন বাজতেছে এখানে আজারবাইজানে 7:30।
আর আপনি দেখো ওয়েদার, বলবো না একদম ঠান্ডা, বলবো না খুব বেশি গরম। গরম বলতে নাই, দুপুরের দিকে সামান্য একটু গরম অনুভব হইতে পারে, বাট সন্ধ্যার দিকে তো বিলকুল একদম শান্তি আর শান্তি। কোনো ধরনের গরম বা অনেক বেশি ঠান্ডা এরকমও কিন্তু না। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 7:30 বাজতেছে, অ্যান্ড এখনো বাইরে কিন্তু দিনের মতোই। বিল্ডিংগুলো খুব সুন্দর দেখাচ্ছে, মানুষের সমারোহ। রেস্টুরেন্টগুলো দেখেন, ভেতরে যেমন বসার জায়গা আছে, বাইরেও কিন্তু তারা বসার জায়গা করছে। তো গাইস 1 ঘন্টা ঘোরাফেরার পরে এখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট পাইছি। সোশ্যাল মিডিয়া থেকে দেখে আমরা এদিক ওদিক যাই, একটা A1 ফুড নামে একটা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমাদের 1 ঘন্টা চলে গেছে। সো আপনাদের চোখের সামনে যেটাই পড়বে ওইটাকে একবার টেস্ট করতে হবে। টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে খাবারটা কীরকম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সাদা চাওয়ালও পেয়ে যাবেন, ঠিক আছে, আপনারা জানেন। অ্যান্ড দেন এখানে চিকেন আচারি, ঠিক আছে, এটাও ট্রাই করব ইনশাল্লাহ। আই থিঙ্ক ভালো হবে, ঠিক আছে, আপনারাও ট্রাই করবেন এটা পাকিস্তানি হোটেলে। ওকে, তো খাওয়া দাওয়া করে নিই গাইস। আমি এখন আছি নিজামি স্ট্রিটের সাথেই, সামান্য পাশে, ঠিক আছে। যে রেস্টুরেন্টটা আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছি বাট পাই নাই। অ্যাটলিস্ট আমি যখন এখানে আসছি, এখানে হঠাৎ করে আমার এই যে খান রেস্টুরেন্ট পেয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ত্যাগ তিতিক্ষার পরে দৌড়াদৌড়ি করে খান রেস্টুরেন্টটা আমি এক্সপ্লোর করলাম। ইনশাল্লাহ কালকে এখানে খাওয়া দাওয়া চলবে। ওকে, এটা হচ্ছে নাজিমের নাইট ভিউ আর নিজামি স্ট্রিট, সরি নিজামি স্ট্রিট, সেই রাতের ভিউটা। ও মাই গড, খুব মজাদার একটা ভিউ। সিরাপ অ্যান্ড এটা হচ্ছে রাত 2টার ভিউ নিজামি স্ট্রিটের। এটাই বলবো যে এখানে কোনো রাত আর দিন নাই, আপনি 24 আওয়ার্স কিন্তু এই স্ট্রিটে ঘুরতে পারবেন, ঠিক আছে। 24 আওয়ার্স এখানে মানুষ থাকবে, মানুষ আছে, ঠিক আছে। 24 আওয়ার্স আপনি এখানে ঘুরতে পারবেন। চাঁদ কো মানে ও মাই গড, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেন্টেকার নিতে চাইলেও রেন্টেকার নেওয়া যাবে। এবং এখন রাতের 2:30 বাজতেছে, দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন রাতে 2:30 বাজতেছে, এখনো এখানের এই যে গ্যাঞ্জাম ভরা রাস্তা, আসলেই খুবই মনোমুগ্ধকর। দেখতেই পাচ্ছেন এখানে নানা ধরনের হোটেল বার, ঠিক আছে। রাতের 2:30 বাজতেছে, আপনারা দেখেন। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু কাপড়রাও কিন্তু অনেক রাত রাত পর্যন্ত এখানে জায়গা আছে। এখানে অলি গলি, হ্যাঁ এখানে অলি গলি সব জায়গা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই পুরা গলিটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে অলি গলিতে, এখানে নাইট ভিউ, ও মাই গড, এখানে কিন্তু অনেক ধরনের ক্লাব, ডান্স বার, ঠিক আছে।
মনে হচ্ছে না এখন রাতের 3টা। এখানে এত জাঁকজমক, রেস্টুরেন্ট গুলো কিন্তু খোলা আছে 24/7। আপনারা চাইলে, আপনারা যারা এয়ারপোর্ট থেকে সিম নিছেন আর যারা নেন নাই, তারা এখানে নিজাম স্ট্রিট থেকে কিন্তু নিতে পারবেন। সেম প্রাইস, সেম ফ্যাসিলিটি আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, সেম প্রাইস, সেম ফ্যাসিলিটি, আপনারা এখান থেকে কিন্তু সিম নিতে পারবেন। ব্যাক সেলের আছে। গাইস, আপনারা যারা পিৎজা লাভার আছেন, অবশ্যই পিৎজা এনে এখানে কিন্তু ভালো পিৎজা পাওয়া যায়। আর এটা কিন্তু খুবই মশহুর একটা পিৎজা হাটও বলতে পারি, কিন্তু এটার নাম হচ্ছে পিৎজা ইন। ঠিক আছে, আপনারা চাইলে এখানে পিৎজা খেতে